স্টোরিজ পডকাস্ট স্টুডিওতে আপনাকে স্বাগত। আজ আমরা মেঘালয়ের সাম্প্রতিক কয়লা খনি বিস্ফোরণের ঘটনাটা নিয়ে একটু সংক্ষেপে কথা বলবো। আসলে এই ঘটনাটা মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস জেলায় অবৈধ র্যাট হোল খনির মারাত্মক বিপদটা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। একটা বিস্ফোরণ, আর তাতেই বহু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। তো প্রথমত ঠিক কী হয়েছিল? ঘটনাটা ঘটেছিল ৫ই ফেব্রুয়ারি ২০২৬-এ। মেঘালয়ের থাংস্কু এলাকায় একটা খনিতে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ হয়, আর এর ফলে নিশ্চিতভাবে ১৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। একজনকে যদিও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা গেছে, কিন্তু এখনও বেশ কিছু শ্রমিক ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আর যা জানা যাচ্ছে, নিহতদের বেশিরভাগই ছিলেন আসামের বাসিন্দা। দ্বিতীয়ত প্রশ্ন উঠছে, এই খনিটা চলছিল কিভাবে? জানা গেছে এটা সম্পূর্ণ অবৈধ ছিল, আর এখানে র্যাট হোল পদ্ধতিতে কয়লা তোলা হচ্ছিল। মানে মাত্র ৩-৪ ফুট উঁচু সরু সুড়ঙ্গ খুঁড়ে শ্রমিকরা ভেতরে ঢুকে কয়লা বের করেন। ভাবা যায়, যদিও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ২০১৪ সালেই কিন্তু এই পদ্ধতি নিষিদ্ধ করে দিয়েছিল পরিবেশ আর নিরাপত্তার কথা ভেবেই, কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই বিপজ্জনক কাজটা এখনও চলছে। আর সবশেষে সরকারি প্রতিক্রিয়া। ঘটনার পরেই কিন্তু এনডিআরএফ আর এসডিআরএফের দল উদ্ধার কাজে নেমে পড়েছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী দুজনে শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ আর রাজ্য সরকারের তরফ থেকে ৩ লক্ষ টাকা করে দেওয়া হবে, আর আহতরা পাবেন ৫০,০০০ টাকা। সব মিলিয়ে মেঘালয়ের এই ঘটনাটা আবারও দেখিয়ে দিল যে আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও র্যাট হোল মাইনিং কীভাবে শ্রমিকদের জীবন কেড়ে নিচ্ছে।